বিজেপির কোনো নেতা ত্রিপুরা থেকে গেলে অবাধে সব জায়গায় ঘুরে বেড়াতে পারেন। পূর্ণমন্ত্রী আছেন, আপনাদের প্রোটোকল অনুযায়ী আর একটা স্টেটে এলে তার গাড়িটা ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের, সেটা আপনারা করেছেন না করেন? দায়িত্ব নয়, আপনার স্টেট গাড়ি দেবে না সেই মন্ত্রীর জন্য? আপনারা ইন্টিমেটেড নন বলছেন? আচ্ছা আচ্ছা। যে গাড়িগুলি এসছিল আমরা নামার পরই খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে, কিছু লোক নানা রকম হুমকি ইত্যাদি করে 3টি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে। এবার একটি মাত্র গাড়ি আছে। এবার পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে একবারে যেতে হবে, দুটো ট্রিপ করলে হবে না। এবার মানে যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হলো, গাড়িগুলোকে ভয় দেখানো হলো, গাড়িগুলোকে হুমকি দেওয়া হলো, চারপাশের কাউকে গাড়ি বা অটো দিতে দেওয়া হচ্ছে না। এবার আমাদের কাছে একটি গাড়ি আছে, 3টি গাড়িকে হুমকি দিয়ে ফেরত পাঠানো হয়েছে। 4টে গাড়ি এসেছিল, তার 3টেকে বার করে দেওয়া হয়েছে, তারা ঢুকতেও পারছে না। একটা গাড়ি এবার যদি আমাদেরকে একবার মানে দুটো ট্রিপও করে সেটা এখন পুলিশ বলছে না একবারে দিতে হবে। আমরাও ঠিক করে নিয়েছি ব্যাগ একটা গাড়িতে দিয়ে দেবো, হাঁটতে শুরু করবো, তারপর পুলিশ ওটা তো পুরোদস্তুর। আমরা বলছি এইটাই হচ্ছে বাংলার সঙ্গে ত্রিপুরার তফাৎ। বাংলায় বিজেপির কোনো নেতা ত্রিপুরা থেকে গেলে অবাধে সব জায়গায় ঘুরে বেড়াতে পারেন, আর এখানে গতবার দেখেছি মারধর, আর এবার দেখছি যে বন্ধ করে দেয়া হচ্ছে, যে অফিসে ভাঙচুর হচ্ছে সেটা দেখতে এলে গাড়ি অটো স্ট্যান্ড যেতে চায় আসতে দেবে না, গাড়ি এসে গেছে তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বলছে একটা গাড়ি আছে সে ট্রিপ করতে পারবে না, যেতে হবে সব একসঙ্গে। একসঙ্গে এতজন আমরা যাবো কি করে? আমরা হাঁটবো রাস্তায়। এবার বাকি পুলিশের দায়িত্ব, যদি এখানে বাকি কেউ মারধর করে তারপর দেখা যাবে, পুলিশ বুঝবে। এটা আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমরা যখন ত্রিপুরাতে বিগত বিধানসভার নির্বাচনে কাজ করতে আসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, এটা ভুলবেন না যে একটা মানুষ আমাদেরকে দফতর দিতে চাইছিল না, আমাদের অফিস ছিল না 2 বছর। এই ধরনের সন্ত্রাস বিজেপি করেছিল। It took us 2 years to get an office space. কিন্তু আমরা অফিস খুলেছি, আজ পর্যন্ত আমাদের অফিস ত্রিপুরাতে রয়েছে, আগরতলার বুকে রয়েছে। অ্যান্ড উই আর শকড যে একটা গণতান্ত্রিক দেশে এইভাবে একটা দলের অফিসকে ভাঙচুর করেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যারা ওয়ার্কাররা রয়েছে, যুব মহিলা স্টেট কমিটির, তাদের পাশে দাঁড়াবার জন্যে আমাদের এই নির্দেশ দিয়েছেন। এবং আমরা বিজেপিকে বলতে চাই, আমরা সাংবাদিক বন্ধুদের প্রেস মিটের সময় দিয়েছিলাম অফিসে 12:30টার সময়। আমরা হেঁটে যাই আর যেভাবেই যাই আমরা আমাদের অফিসে যাবই, দেখি আমাদেরকে আটকায়। পৌঁছতে পারি আপনার সামনে, আপনি আমাদের 4টে অটো জোগাড় করেন, 4টে অটো করে চলে যাচ্ছি। আপনি আমাদের অটো তুলে আপনার সামনে আমি নেমেছি, গাড়িটা দিয়ে আমার ছাতা সুদ্ধা নিয়ে যাচ্ছে। আপনি একটা কাজ করেন, আমাদের দুটো অটো ডেকে আমরা তো বসতে আসিনি, এখানে বসতে আসিনি। ওরা প্রিপেড ট্যাক্সিতে ওরা টাকা দিয়েছে, এখন আমরা টাকা দিচ্ছি, আমাদের প্রিপেড করে দিন। জল অব্দি হাঁটিয়ে, দুধ কা দুধ পানি কা পানি, জল অব্দি হাঁটি। সারা ভারতবর্ষের লোক দেখুক জল কোথায় কোথায় থাকে, ভাসিয়ে রেখেছেন। পার্টি অফিস যাবো বলেছি, যখন পার্টি অফিস তো যেতেই হবে। বাট ইউ শুড থ্যাঙ্ক মমতা ব্যানার্জি, আপনাদের এক্স চিফ মিনিস্টার এখন বাংলায় আছেন, উনি ট্রাভেল করছেন বাংলার পুলিশের সুরক্ষা নিয়ে। আমরা গাড়ি অ্যারেঞ্জ করে দিচ্ছি, কোথাও কেউ আটকাচ্ছি না। আপনাদের ত্রিপুরা থেকে বাংলায় কেউ গেলে কেউ বাধা দেয় না, আর আমরা যতবারই আসি নতুন নতুন মডেলে বাধা হয়। এবার পুলিশ আছে, গাড়ি নেই, গাড়ি ড্রাইভারকে হুমকি দিয়ে ভাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই তো একটু আগে
আমরা স্যার আমরা 2-3 বারে যাই। তাহলে আমি অ্যারেঞ্জ কে কে যাবে আগে করে করে আর একবার একটু কথা বলে আমরা রেডি। কথা বলার কিছু নেই, আপনাদের সামনেই কথা বলতে পারি। হ্যাঁ বলছি গাড়ি টাড়ি না করে আপনার যদি অটো থাকে, আরে অটো স্ট্যান্ড থেকে যারা বারণ করছে আমাদের অটো দিতে, আপনি শুধু বলবেন আপনি না, দুটো নিয়ে অটো যান। এনে দিন, তাই তো? বারণ করছে না, তাহলে আমরা নিয়ে নিই, দেখবেন আপনার সামনে বারণ করবেন। ঠিক আছে, উই আর ওয়েটিং। দয়া করে আমাদের কথাটা একটু সত্যি কিনা মিথ্যা যাচাই করুন না। আপনি কথাটা যাচাই করুন না, সত্যি কিনা মিথ্যা বলছি আমরা। ঠিক আছে, হ্যাঁ হ্যালো, लगे एक ही गाड़ी है उसमें ही लगे